সুস্বাগতম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে। আমি প্রসূন নিয়ে চলে এসেছি আজকের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। আগামী 3 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠিক কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আগামী 3 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের এবং বাকি জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি এই নিম্নচাপের দ্বারা আবহাওয়া পরিস্থিতি প্রভাবিত হতে চলেছে। দেখা যাচ্ছে যে সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে ইতিমধ্যেই একটি নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে নদিয়া তৎসংলগ্ন উত্তর 24 পরগনা লাগোয়া অঞ্চলের কাছে, এবং তারই সাথে একটি বাংলাদেশ থেকে উত্তর ভারত পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যার কারণে মৌসুমী বায়ু ইতিমধ্যেই প্রবেশ করে গেছে সমগ্র পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মৌসুমী বায়ু অত্যন্তভাবে সক্রিয় হয়ে উঠেছে, যার কারণে ইতিমধ্যেই এই নিম্নচাপের প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জ তৈরি হচ্ছে, এবং এই গভীর সঞ্চালনশীল মেঘপুঞ্জের প্রভাবে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ গত 24 ঘন্টায় মেঘাচ্ছন্ন ছিল, এবং আগামী 24 ঘন্টাতেও কিন্তু মেঘাচ্ছন্নই থাকার সম্ভাবনা সব থেকে বেশি। সেই তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলোতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে, এবং সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে বৃষ্টিপাত হলেও সেক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই মেঘপুঞ্জ থাকার কারণে, এবং এই নিম্নচাপ যে কারণে এই নিম্নচাপ এই মেঘপুঞ্জগুলোকে শক্তি বৃদ্ধি করাচ্ছে। পরবর্তী আপডেট অনুযায়ী দেখে নেওয়া যাক যে আগামী 3 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠিক কেমন বৃষ্টিপাত হতে চলেছে এই নিম্নচাপের প্রভাবে। এই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে নিম্নচাপটি ক্রমশ সরে গিয়ে উত্তর দিকে অগ্রসর হবে, এবং যার কারণে বীরভূম ও তৎসংলগ্ন অঞ্চলের প্রভাবিত করতে চলেছে, এবং যার প্রভাবে দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টায়, এবং এই বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে আগামী বৃহস্পতিবার, এবং তার সাথে সাথে উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উল্লেখযোগ্য পরিমাণ, কিন্তু সেই তুলনায় বৃষ্টিপাত কম হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এবং দেখা যাচ্ছে যে নিম্নচাপ আরও কিছুটা উত্তরের দিকে অগ্রসর হওয়ার পর আগামী শুক্রবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে তখন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে বলে আমরা মনে করছি ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তখন সেক্ষেত্রে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমলেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী শুক্রবার থেকেই বা বৃহস্পতিবার রাতের পর থেকেই। সেই তুলনায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হবে, এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও জোরালো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না শুক্রবার থেকে। আসছি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেট অনুযায়ী ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 3 দিনে জেলাভিত্তিক বৃষ্টিপাতের বন্টনে দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই দুটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং বাকি জেলাগুলোতে দক্ষিণবঙ্গের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে কলকাতা এবং হাওড়াতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও, কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে। সেক্ষেত্রে পূর্ব বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী আপডেট অনুযায়ী চলে আসছি আমরা তাপমাত্রার কি পরিস্থিতি দেখে নেওয়া যাক জেলাভিত্তিক। সেক্ষেত্রে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে উভয় বঙ্গে কিন্তু তাপমাত্রা বেশি থাকার কোনো রকম সম্ভাবনা নেই, তাপপ্রবাহের কোনো রকম সম্ভাবনা থাকছে না। তার কারণ ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই তুলনায় মেঘাচ্ছন্ন রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ। সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে কম লক্ষ্য করা যাচ্ছে। সেই তুলনায় পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে এই সমস্ত জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে বেশি বৃষ্টিপাত হওয়ার দরুন, এবং সেই তুলনায় কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলোতে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হওয়ার কারণে স্বাভাবিক তাপমাত্রা থাকছে প্রায় কোথাও কোথাও 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সেই তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখা যাচ্ছে যে স্বাভাবিক তাপমাত্রা বা তার থেকে কিছুটা কম থাকছে লক্ষ্য করা যাচ্ছে। সেই তুলনায় দেখা যাচ্ছে যে কোথাও কোথাও 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। সেক্ষেত্রে পার্বত্য অঞ্চলগুলোতে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা চলে যেতে পারে বলে আমরা মনে করছি। আসছি পরবর্তী আপডেটে।
পরবর্তী আপডেট অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে যে আগামী 3 দিনে আকাশ বুধ বৃহস্পতি এবং শুক্র প্রায় অধিকাংশ দিনগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে থাকছে। সেই তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে আগামী দুদিন। কিন্তু শুক্রবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হয়ে যাবে, সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, 30 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। আবহাওয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে নজর রাখুন ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে।